ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইভিনিং টাইমে চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো, আমার ছেলে বসে আছে আর বাইরে আজকে হালকা বৃষ্টি হয়েছে, জাস্ট হালকা, বেশি না। তাতেই ওয়েদারটা অনেকটা নরম আর ভীষণই গরম পড়েছিল। তা সারাদিন একটু ছিটে ফোটা বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা নেমেছে, মানে ঠান্ডা হয়েছে। কিন্তু আকাশ গর্জন প্রচুর করে যাচ্ছে। যাই হোক, আমার ছেলে কলেজ থেকে এলো আর ভীষণ এই ওয়েদারে একটু মনে হচ্ছে যে একটু চপ খাই। তা ছেলেকে বললাম একটু চপ নিয়ে আসো। বেশি বৃষ্টি হলে কেউ বাইরে বেরোতে চায় না, তখন চপ খাওয়া হয় না। আর খেতে গেলে ঘরে বানিয়ে খাও। আর দূর, ঘরে বানাতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। রেডিমেড যেটা ভালো লাগে বাবা, একদম ঘরে না। সেই জন্য কী করলাম, ছেলে চপ এনে দিয়েছে, একটা বেগুনি একটা আলুর চপ। ওরও তাই, একটা বেগুনি একটা আলুর চপ। আমরা দুজনেই খাচ্ছি, মা ছেলে বসে বসে। এই দেখো, ছেলে খাচ্ছে আর আমি খাচ্ছি। তা আমি লোভ সামলাতে পারিনি, খাওয়া শুরুও করে দিয়েছি। আলুর চপটা হেভি লাগছে। আর আমি সবসময় খাই না তেলে ভাজা, অনেক দিন বাদে খাচ্ছি, কারণ আমি সবসময় তেলে ভাজা খাই না, গ্যাস অম্বলের প্রবলেমের জন্য। সেই জন্য অল্প একটু আবার মুড়িও নিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। দেখো, তোমাদের সাথে খাচ্ছি আর কথা বলছি। আর দেখো, চোখে দেখো কাজল দিয়েছি। আজকে ওয়েদারটা যেরকম হালকা একটু নরম আছে, আর মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আজকে আর বাইরে বেরোলাম না, বান্ধবীকে না করে দিলাম। যদি এর আগে একদিন বৃষ্টিতে বেরিয়ে একদম অবস্থা খারাপ হয়েছিল। আর বৃষ্টিতে বেরিয়ে কি, বাইরে বেরিয়ে বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিলো, খুব বাজে একটা অবস্থা পড়ে গেছিলাম। সেই জন্য আজকে আর বেরোলাম না। যদি বাইরে বেরোনোর পর যদি খুব ঝমঝমিয়ে বৃষ্টি আসে, ওই জন্য সেই জন্য ঘরে বসে বসে রিলস বানাচ্ছিলাম, ইউটিউবে শর্টস বানাচ্ছিলাম, এইসবই করছিলাম। তাই একটু সেজেছিলাম, সেই জন্য আমার চোখে কাজল টাজল দেখতে পাচ্ছ। যাই হোক, তাহলে খেয়ে নিই। ভিডিওটা এখন ছোটোই, বেশি বড় না, 2 মিনিট 23, 24, 25 এরকম হচ্ছে, ওই তো। যাই হোক, চলো একটু দেখলে 3 মিনিটের মতন হবে। তো এইটাই, তাই আমার সবাই স্কিপ করো। তুই যে বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, দেখো, এই দেখো বেগুনি। বেগুনি খেলে আমার অ্যালার্জি হয়, তাও বেগুনিটা ভালোই লাগে, তাই নিয়ে আসতে বললাম। আর আলুর চপটা হেভি লাগছে খেতে। এরকম আলুর চপ ঘরে বানাতেই পারবো না। বেগুনিও আমি ঠিকঠাক মতন এত সুন্দর পারি না, হবে কিন্তু গা থেকে যেন খুলে যায়। যাই হোক, খুব সুন্দর হয়েছে। তা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে মিষ্টি মিষ্টি একটা কমেন্ট করো। দেখিয়ে দিলাম, এবার খেয়ে নি। কী রে বাবা, আমার ছেলে খাবার খেয়ে প্লেট খালি, আমি এখনো খাচ্ছি। বেশি আলুর চপ খাওয়া ভালো না। আর বেগুনিটা থেকে না চিকেন পাকোড়ার গন্ধ বেরোচ্ছে, মানে চিকেন যে পাকোড়া করেছে সেই তেলে করেছে, ওই জন্য চিকেন পাকোড়ার গন্ধ বেরোচ্ছে বেগুনি থেকে। ভালো লাগছে। আজকে না তোর পড়া ছিল বাবু? আরে আজকে সোমবার, আজকে কোনো পড়া থাকে না বাবা, 3 বার না। 5 বার 5 বার। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এইটুকুই ভিডিওটা। টাটা টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তোকে দেখালাম তো, আবার একটু দেখাবো। ও, ও, দেখিয়ে দিলাম, আবার একটু দেখিয়ে দিলাম। দেখাই 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 কি করছে দেখো, কি করছে, কি করছে দেখো। তা গুড ইভিনিং বন্ধুরা, আবার এইটা পরের দিন আমি ইভিনিং টাইমে চলে এলাম। দেখো, চা করছি। আর ভেবেছিলাম আগের দিনের ভিডিওটা আমি ছেড়ে দেবো, এই চপ খাচ্ছিলাম যে ভিডিওটা, তা ছাড়লাম না। এত ছোট ভিডিও, তারপরে ওইটু ছোট ভিডিওটাও ছেড়ে কোনো লাভ নেই। অত ছোট ভিডিও আর ভাবছি ছাড়বো না। যাই হোক, তা এই তার সাথে পরের দিন আমি এই ভিডিওটা অ্যাড করলাম। দেখো, চা করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ
3টে কাপ প্লেট সব সাজানো আছে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউ এসেছে, তা সেই জন্যে আমি চাটা করেছি, নাহলে তো দুধ চা আমরা খাই না। আমাদের বাড়িতে যে চাটা হয় সেটা লিকার চা হয়, দুধ চা খুব একটা হয় না। তা ওই লোক এসছে বলেই আমরা দুধ চা করলাম, আর তার সাথে আমিও খেলাম, আমার ছেলেও খেলো। কেননা আমরা দুধ চা খেতে ভালোবাসি, কিন্তু তাও শরীরের জন্য খাই না। তা খাই না বলে লিকার চাও খাই না আমি। তা দেখো চাটা ঢালছি। তা দেখো এবার আমি মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি, আর সাদা মিষ্টিগুলো আমরা এনেছিলাম, আর যারা এসেছে তারা কালো মিষ্টিগুলো এনেছে। আর তার সাথে একটু নিমকি দিয়ে দিয়েছি, আর চায়ের সাথে 2টো করে বিস্কিট দিয়ে দিয়েছি। এই তা চলো দেখবে কে এসেছে। তবে অনেকে হয়তো পুরনো বন্ধুরা ওকে চেনো, আর নতুন বন্ধুরা ওকে চিনবে না। এর আগে আমার ব্লগে অনেকেই দেখেছে ওকে। তা সবাই চলো। ঠিকঠাক করে বসে আছে। এই তো, এই দেখো কারা এসেছে, এই দেখো, ওরে বাবা, এই দেখো। আমাকে হয়তো অনেকেই চিনতে আরে পারবে। জোরে দেখছি, বল। কিন্তু আমাকে পাচ্ছি না, হয়তো বাস, অনেকেই বাস। চিনতে পারবে। শুনতে পাচ্ছিস তুই অনেকে আমার নাও গলা চিনতে হেলানো পারে। করে যাচ্ছিস? অনেকে পারবে, অনেকে পারবে না, হ্যালো, সব বসে আছে। আর আমিও একটু চা নিয়ে আসলাম, আর এই হাতে আমি বিস্কিট। ওয়েট কমানোর চেষ্টা করছি, আমার ওয়েট বাড়ানোর কাজ দিয়ে দিয়েছে। খাও, একদিন খেলে কিছু হবে না। তা বন্ধুরা আমি বলেই দিই, এটা হচ্ছে আমার বোন, আমার মাসির মেয়ে, আর ওর সাথে যে এসছে সেটা হচ্ছে ওর হাজবেন্ড। ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। তা ওদের জন্যই আমি চাটা খেয়ে নে। সন্ধেবেলায় একটু হ্যাঁ, হালকা হয়েছে। করে হুম। মিষ্টি মুখ নাও, করিয়ে দিলাম। পূজা একটাও মিষ্টি খেলো না, এই যে সব তুলে দিচ্ছে। ওই দেখো কাণ্ডটা দেখো, সব আমার ছেলের পেটের ভেতর যাচ্ছে। দেখো ওর পেটের ভেতর যে কতগুলো মিষ্টি আছে, পেটটাও দেখিয়ে দিলাম, পেটটা তাও নিচু হয়ে রয়েছে। ওর বড় খেলো না, ওর বর বউকে তুলে দিচ্ছে, আর বউ আমার ছেলেকে তুলে দিচ্ছে। খেয়েছে। দেখো পূজা এখনো খাইনি, পূজা এই যে এখন খাবে, ওই দেখো এখন খাচ্ছে, ওই দেখো। ও মোটা হয়ে যাচ্ছে বলে ও খাবে না, বলো তো এরকম করলে হয় খাওয়ার সাথে এরকম? আর আমার ছেলের গালটা দেখো, ওই দেখো, ওরে ভগবান, হনুমান দেখো, হনুমান, পুরো একটা হনুমান, ওই দেখো হনুমান। ওরে ভগবান, অত বড় একটা মিষ্টি পুরো মুখের মধ্যে। বাবা কি মানে বাজে। হ্যাঁ, আমার ভিডিও চাই না ওই জন্য। আর এর গালটা দেখো এবার, এ ভেঙে ভেঙে খাচ্ছে, তাও এর গালটা দেখো। একই রকম বলো, ঠিকই বলেছ। ও যেভাবে ধরেছি যাচ্ছে, দুজনকেই দেখা যাচ্ছে। কারা কারা এঁকে চেনো কমেন্ট করো। এরও একটা চ্যানেল ছিল আগে, এখন কাজ করছে না, এখনো আছে, সেটা এখন ইতিহাস। এখন ইতিহাস হয়ে রয়েছে। হয়ে গেছে, আর তুলতে দেবে না। বেরোচ্ছি আমরা, চলো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো দেখবে। চলো চলো নিচে নামো, এই যে এই ঘরে। এই নে নে তোর জামা, এই যে। তা চলো যাচ্ছি, ঘরে লাইট ফ্যানটা অফ করে দেওয়া, সব বন্ধ করে দে। আর ওই টিভির পাশ থেকে জলের বোতলটা সরা। চলো আমাদের সঙ্গে। 3 দিন ধরে একই ড্রেস পরা দেখছো। চাবিটা নিয়ে আয় বাবা, ওদের ওখানকার চাবিটা নিয়ে আয়। কালো ভূত।
তাহলে এক নম্বর তুমি না না শোনো না বস, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? বস। তা তোমরা বুঝেই গেলে যে আমি কোথায় নিয়ে আসলাম ওদেরকে। আমি আমার ননদের বাড়িতে নিয়ে এসেছি। আর আসলে একটু দরকার আছে, সেই দরকারটা আমি তোমাদেরকে আর বললাম না, সেটা একটু পার্সোনাল। সেই জন্যই আমরা এসেছি সবাই মিলে ওর বাড়িতে। কালকে একবার হালকা করে না এটাই করব ছাদে উঠছে, তুই আমাকে নিয়ে যাসনি। আমার বোন আর মামুসোনা রিলস বানাবে বলে বারবার বলছে বলে আমার ননদ বললো যে ছাদে যাও, ছাদে ভালো লাগবে, রিলস বানাও গিয়ে। কিন্তু ছাদে এসে দেখি ছাদে একটা টিমটিমে আলো জ্বলছে, পুরো অন্ধকার। তা আমরা কোনো রিলস বানাতেই পারলাম না। দেখো ওই আশপাশটাই তোমাদের দেখাচ্ছি, চারিপাশে ছাদ থেকে দেখো বাইরে। এটা দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, তবে রাতের বেলা তো অত ভালো বোঝা যাচ্ছে না, চারিদিকে খুবই অন্ধকার। তাই এইটাই একটু শ্যুট করে নেমে গেলাম, কোনো রিলস বানাতে পারলাম কেন, এরকম ইয়েতে রিলস বানানো যায় না। আর এইটা কিন্তু চাঁদ, দেখো চাঁদের ছবিটা, মনে হচ্ছে একটা লাইট জ্বলছে। যেহেতু ক্যামেরা মোবাইল ভালো না, সেই জন্যই ওটা ভালো তুলতে মানে হচ্ছে না। অন্যায় দেখো, দেখো না ওটা দূরে না তারপর আসবে। কি সুন্দর লাইটিংটা হচ্ছে। অ্যাক্রোপলিস মল না কি বললি তুই? অ্যাক্রোপলিস মল দারুণ হচ্ছে, এক একবার এক এক রকম লাইট হচ্ছে। তা ছাদে তো আর রিলস তো বানানো গেল না, তা আমরা ঘরে চলে এলাম। তা ঘরে এসে এই দেখো সব নাচ আমার হচ্ছে, দেখো। বোন আর মামুসোনা দুজনে মিলে রিলস বানাচ্ছে। আর আমি না খুব একটা ভালো পাই না, ওরা খুব সুন্দর নাচ করতে পারে, সে ওরাই করছে। আর আমি নাচতেও পারি না কিছু না, তাই আমি কিছু করছিলাম না, চুপচাপ বসে ওদের ভিডিওগুলোই করছিলাম। হ্যাঁ, ওরা ডাকছিল আসো, শিখিয়েও দিচ্ছিলাম যে না রে বাবা আমি পারবো না, আমি এসব একদমই পারি না, তোরাই কর। আর আমি বসে বসে তোদের ভিডিওগুলো করি যে তোরা রিলস বানাচ্ছিস, সেটাই করছিলাম। ওই দেখো মামুসোনা, এটা পূজার, এটা আমার। আজকে অনেক মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। এই যে, এই যে আমি খাওয়া শুরু করে দিই, মামুসোনাও শুয়েছে, এ এখনো খাইনি মনে হয়। তুই খাওয়া শুরু করেছিস? হ্যাঁ, খুব করেছে, খেয়ে নি। এই যে চলে যাচ্ছি, টাটা। আবার কবে দেখা হবে জানি না। আবার তাড়াতাড়ি দেখা হবে, আসবে আবার আসবে, আমরা দুজনে ব্লগ করব, হ্যাঁ, রিলস বানাবো, রিলস বানাবো। হয়ে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে আর পূজার বর যাচ্ছে। এই রাস্তাটা কতদিন বাদে এলাম। এই জায়গাটা জঙ্গল ছিল, বাড়িটা পাঁচিল টাচিল দিয়ে খুব সুন্দর করেছে। এসব দিকে আসা হয় না তো, ওই রাস্তা দিকে চলাফেরা করি তো। এইটা দিয়ে কি বলতো, এইভাবে বেরিয়ে পুরো স্টেশনে, এই স্টেশন রাস্তায় ধরবো বলে এই দিক দিয়ে এলাম। আর আমরা তো এই রাস্তাটা ইউজ করি না, ও রোজ আসি সেখানে। ওই দিক পাশে ট্রেন আসছে। এই ট্রেনটা এখানে আর থামলো না, এটা হচ্ছে গ্যালোপিন ছিল, এটা গিয়ে থামলো হচ্ছে যাদবপুরে। বালিগঞ্জ আর যাদবপুরে থামে। আমরা তো থাকি ঢাকুরিয়াতে থামে না গ্যালোপিন।
তা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে কি বলবো, 30 মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম। কেননা শিয়ালদা থেকে সব ট্রেন যাচ্ছে, কিন্তু শিয়ালদার দিকে যাবে সেই ট্রেন আসছে না। কেননা এখন তো আর কেউ তো কাজে যাবে না, সেই জন্য সব বাড়ি ফিরবে বলে শিয়ালদার দিক থেকে রিটার্ন ট্রেন যাচ্ছে। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কি করব, বারবার ট্রেন যাচ্ছে, ট্রেনগুলোরই ভিডিও তুলছি, এই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী করবো বলো। অনেকটা রাতও হয়ে যাচ্ছে, একটা চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে, ট্রেন আসছে না। তারপরে 10টা 3-এ ট্রেনটা আসলো, ওরা সেটাই উঠলো, মানে শিয়ালদার ট্রেন আসলো, গল্প করেছো দুষ্টুদের গল্প? তারপরে ওরা গেল। ওরকম কিছু না, হ্যাঁ বলা বলবো। ও না বললে আমি কি করবো? সলিটারি আমরা আগে দাঁড়িয়েছি, আমাদের কোম্পানিগুলো ফাঁকা। যা, টাটা টাটা, উঠে যাও। চলে গেছে, চলো বাড়ি চলো। আমরা আসবো কি করে তারপর? আপনারা পেছন ট্রেনে উঠতে না, প্রচন্ড ফাঁকা। পেছনে পকেট পুরো তা বন্ধুরা, আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।